Friends, today we are going to do advanced maths class 9 lesson number হৈ গ'ল তোমাৰ 7 আৰু এতিয়ালৈকে আমি question number 6 লৈ কমপ্লিট কৰি পেলাইছো তোমালোকে যদি মোৰ প্ৰিভিয়াস ভিডিও চোৱা নাই তেতিয়াহলে তোমালোকে প্লেলিষ্টত গৈ পেলাই চাই ল'ব পাৰা বা মই আই টেবত দি দিওঁ তোমালোকে আই টেবত ক্লিক কৰি চাই ল'ব পাৰা ঠিক আছে সো আমি স্টাৰ্ট কৰিম এটা স্টাৰ্ট কৰাৰ আগত তোমালোকে যদি চেনেলটো সাবস্ক্ৰাইব কৰা নাই তেতিয়াহলে সাবস্ক্ৰাইব কৰি পেলাই লাইক বাটনটো প্ৰেছ কৰি দিবা ঠিক আছে সো যাতে নিউ ভিডিও আপলোড কৰিলে তোমালোকে নটিফিকেশনটো পা সো আমি স্টাৰ্ট কৰো সো কোৱেশ্চনটা আমাক দিয়া আছে in the quadrilateral abcd সো আমাক abcd এটা quadrilateral দিয়া আছে ঠিক আছে quadrilateral মানে হৈ গ'ল চতুৰ্ভুজ সাইড ab and bc মানে ab আৰু bc বাহু ইয়াতে কি কৈছে ইকুৱেল আছে তো these two are equal so ab আৰু bc are equal ab and bc are equal okay so students amar ab and bc are equal duta equal ase aru ki dise so and the perpendicular bisector so perpendicular bisector to malage jana je duta equal parts divide koribo so this part will be equal to this parts so this is a perpendicular bisector op is a perpendicular bisector so we have made etu ami join korisu op aru oq ami join korisu op is a perpendicular bisector ta mane ei duta equal parts divide kori dibo ei duta equal parts divide kori dibo okay the perpendicular bisector of the side ab and cd meet at o means ihote ahi pelaiso iar pra perpendicular bisector draw kolu iar pra perpendicular bisector draw kolu duta kot log paise o log paise so amak prove koribo lage je bo bisect angle abc bo this bisect angle abc or we can say angle b tuk bisect kori ase to jodi ob angle b tuk bisect koribo tente angle b to duta equal parts divide hobo this part and this part will be equal e duta part ki hobo equal ho jabo because ob is the angle bisector so this angle will be equal to this angle okay so we have to prove this one eta etu prove koribole beshi hard nai ami prothome ki koribo lage so duta triangle consider kori lebe lage triangle aob and cob tar bisot so duta sides to equal ase আমি কংগ্ৰুয়েন্স দেখাই দিম বাই সিপিসিটি এটো ইকুয়াল দেখাই দিম কিন্তু ইয়াতে কন্ডিশন কি আছে চোৱা দুটা সাইড তুমি ইকুয়াল পাই গৈছা দুটা এঙ্গেল ইকুয়াল পাইছা এটা 3 নম্বৰ সাইডটো আমি বিচাৰিবলে প্ৰবলেম হৈছে এটা হে 3 নম্বৰ সাইডটো আমি এনেকে বিচাৰো চোৱা যেটো আমাক এটো দিয়া আছে পারপেন্ডিকুলার বাইসেক্টর বুলি এটো আমি ইউজ কৰো ঠিক আছে কেনেকে ইউজ কৰো চোৱা সো ফার্স্ট অফ অল আমি লিখিলাম কি দিয়া আছে টু প্রুভ so given to tumi eto likhi dile hol given to as it is likhi dile hol to prove ki koribo dise that bo bisect angle abc or ইয়াৰ জায়গাত আমি এটো লিখে পাৰো that angle oba will be equal to angle obc এইটো ইকুয়াল দেখালে হল ইয়াৰ এটো স্টেটমেন্টৰ মিনিং এটোৱে হয় ঠিক আছে now construction আমি কৰিছো construction আমি কৰিছো আমি কি কৰিলো আমি ইয়াত od oa ob আৰু oc আৰু ob আমি জয়েন কৰি লৈছো সো আমি লিখিলাম oa ob oc od are joined সো এগিৰে কি কৰা হল জয়েন কৰাল এটা আমি গুছি যাও প্রুফ হলে সো প্রুফ কৰিবলে আমি কি লাগিব আমাক দুটা ট্ৰায়াঙ্গেল লাগিব এই ট্ৰায়াঙ্গেলটো কনসিডাৰ কৰিম আৰু কংগ্ৰেছ দেখাই দিম কিন্তু কংগ্ৰেছ দেখা টাইমত আমাৰ দুটা পাৰ্টস ইকুৱেল হ'ল আৰু এটা পাৰ্টস আমি ইকুৱেল দেখালে কংগ্ৰেছ দেখাই দিব পাৰো সো হে পাৰ্টটো ইকুৱেল বনাবৰ কাৰণে আমি কি কৰিম এই পাৰ্টটো কনসিডাৰ কৰিম ঠিক আছে সো সোৱা কি কৰি আছো মই সো ইউ ক্যান সে that oa is equal to od এটা আমি কনসিডার কৰিলো 1 এটা তুমি কবা যে এটো কেনেকে হল সো আমি লিখিম op is perpendicular bisector of line segment AD okay so
any point on the perpendicular bisector are equidistant to the endpoints of line segment. So OA is equal to OD. Why? Since any point, so এইটো perpendicular bisector, এইটো মই এনেকৈ বুজাই দিছোঁ। এইটো ধৰা এটা লাইন সেগমেন্ট হয় আৰু এইটো তাৰ perpendicular bisector, তাৰমানে ইকুৱেল দুটা পাৰ্টছত ডিভাইড কৰি আছে। তেন্তে ইয়াৰ ওপৰত যদি মই এটা পইণ্ট লৈ লওঁ, ধৰা এইটো P আৰু এইটো হৈ গ'ল A আৰু এইটো হৈ গ'ল B, তো এইটো কেইটা এণ্ড পইণ্টছ হয় এই লাইন সেগমেন্টৰ। তেন্তে ইয়াৰ পৰা ইয়ালৈকে আৰু ইয়াৰ পৰা ইয়ালৈকে লাইন টানিলে এই লাইনকেইটা ইকুৱেল হ'ব। ডেট মিনছ AP will be equal to BP. So ইয়াৰ বিষয়ে যদি জানিব বিচাৰা, এইটোকো মই প্ৰুফ কৰি দেখাই দিছোঁ। তোমালোকে মোৰ ফাৰ্ষ্ট ভিডিঅ' অন প্লেন জিঅ'মেট্ৰি, সেইটো তোমালোকে গৈ পেলাই চাই ল'ব পাৰা ইন প্লেলিষ্ট। অ'কে, চ' আই উইল পুট ইট ইন দ্য প্লেলিষ্ট। মই এইটো প্লেলিষ্টত দি দিম। তোমালোকে এই বস্তুটো কেনেকৈ প্ৰুফ হয় এইটো দেখাই দিছোঁ, তোমালোকে এইটো গৈ চাই ল'ব পাৰা। চ' ইয়াৰ কাৰণে এইটো ইকুৱেল হৈ গ'ল। চ' OA is equal to OD. Similarly, so OD will be equal to OC, or you can say that OC will be equal to OD. It will be number 2. It do same reason di dilu. Reason to henukai. Yate OQ is the perpendicular bisector of DC. Therefore, any point on OQ means OC will be equal to OD. Okay. So from 1 and 2, from 1 and 2, we can say, so OA is equal to OD, OC equal to OD. Two things are equal to same thing, then they will be equal to each other. So from here you can say that OA will be equal to OC. এই দুটা কি হৈ যাব? ইকুৱেল হৈ যাব। ওকে, সো এইটো আমি কনসিডাৰ কৰিলোঁ নাম্বাৰ 3। এতিয়া আমাক যেটো প্ৰুফ কৰিব আছে এইটো ট্ৰায়াঙ্গেলৰ বিষয়ে এতিয়া আমি কি দেখাইলো? OA is equal to OC, OA is equal to OC। তে এই দুটা ট্ৰায়াঙ্গেল কংগ্ৰুয়েন্ট দেখাবলৈ ইজি আছে। Now in triangle AOB and triangle COB, এই দুটা ট্রায়াঙ্গল আছে। আবার গিভেন কি আছে যে AB is equal to BC, so you can write AB is equal to BC. How? Because AB and BC are equal বুলি কৈছে, so এই দুটা ইকুৱেল আছে। এটো কি লিখি পাৰো? given in the question. Next আমি লিখি পাৰো OB is equal to OB. This is common side of two triangle. আৰু কি লিখিব পাৰো? আমি এটো লিখিব পাৰো নাম্বাৰ 3 যেটো এতিয়া আমি দেখালো, এটো আমি ইয়াতে লিখিব পাৰো কাৰণ এই দুটা ইয়াতে আহি যায়। সো আমি লিখিব পাৰো OA is equal to OC. তো OA OC এটো ট্রায়াঙ্গেলতে আহি যায়, দুটা ট্রায়াঙ্গেলতে আহি যায়। OA OC এটো ট্রায়াঙ্গেলতে আহে। সো আমি কি পালো? এটো from 1। ওকে, সো তিনটা সাইড ইকুৱেল হৈ গ'ল, তিনটা পেয়াৰ ইকুৱেল হৈ গ'ল। therefore you can say that triangle AOB will be congruent to triangle COB by criteria side congruence rule. So these two becomes congruence. এটা congruence হোৱাৰ পিছত আমি by CPCT we can say that angle OBA will be equal to angle OBC, means these two angles become equal since these two triangle becomes congruent. So these are corresponding parts and corresponding parts become equal in congruence triangle. So in short you can write CPCT. আমি শর্টকাট হেতু CPCT হিসাবে লিখিব পাৰো। সো দুটা ইকুৱেল হৈ গ'ল। এটা এই দুটা যদি ইকুৱেল হৈ গ'ল তো মোৰ এই স্টেটমেন্টটো ট্ৰু হৈ যায়। therefore you can say that BO bisect angle ABC, hence proved. So we have proved question number 7. Now we are going to do the next question. Okay, we are ready to do question number 8. So let's go. So আমাক দিয়া আছে if the median of a triangle are equal, prove that the triangle is equilateral. So আমাক দিয়া আছে যে ABC এটা ট্রায়াঙ্গেল আছে আৰু ইয়াৰ মিডিয়ান AD হৈ গ'ল মিডিয়ান, BE হৈ গ'ল মিডিয়ান আৰু CF হৈ গ'ল মিডিয়ান। এই তিনটা মিডিয়ান কি আছে? ইকুৱেল আছে। these medians are equal, so we have to prove that this triangle is equilateral. Equilateral triangle কি হয়? সমবাহু, means all sides equal. ইয়াৰ গোটেইকেইটা বাহু কি হয়? সমান হয়, গোটেইকেইটা sides equal হয়, তেন্তে এটো equilateral triangle। এটা চোৱা
আমি ইয়াতে কিছুমান প্ৰপাৰ্টিজ থিয়ৰম নম্বৰ 4 টো তোমালোকে যদি চোৱা নাই হলে চাই লবা থিয়ৰম নম্বৰ 4 মই ডিসকাস কৰিছো যে এই যেটো মিডিয়ান হয় তিনিটা মিডিয়ান যত ইন্টারসেক্ট কৰে সেই পইণ্টটোক আমি সেন্ট্ৰয়েড বুলি কওঁ আৰু সেন্ট্ৰয়েড যেটো আছে হি এই মিডিয়ানটোক দুটা পাৰ্টছত ডিভাইড কৰিব এটা গল AG is to GD ঠিক আছে তো আমি যদি AG is to GD ওলাও তো কিমান আহিছে এটো 2 পার্ট এটো 1 পার্ট তার মানে এটো হৈ যাব 2 is to 3 পার্ট ঠিক আছে AG is to AD মানে AG is to AD এটো যদি আমি ওলাও তো 2 is to 3 পার্ট আহিব আর যদি আমি GD is to AD ওলাও এটো হৈ যাব 1 is to 3 ঠিক আছে সো আমি যদি তো ইয়াত আমি যদি AG is to GD আমি ওলাও তো এটো আহিব তোমাৰ 2 is to 3 সো এই গোটেই লাইনটোক তিনটা পাৰ্টছত আমি ডিভাইড কৰি দিটো এটো 2 পাৰ্ট এটো 1 পাৰ্ট হ'ব 2 is to 1 ঠিক আছে আৰু যদি আমি GD is to AD ওলাও তেন্তে এটো হৈ যাব 1 is to 3 ঠিক আছে তো GD তো 1 পার্ট হয় আর এটো 2 পার্ট হয় ওকে নাও সি আমাক দিয়া আছে তিনটা মিডিয়ান ইন ট্রায়াঙ্গেল আমি ললাম ইন ট্রায়াঙ্গেল ABC BE then AB BE and CF are medians and are equal so আমাক কি কৈছে medians are equal আছে বুলি কৈছে ঠিক আছে so medians যদি equal আছে to prove triangle ABC is equilateral to prove triangle ABC is equilateral okay now equilateral means all sides are equal আমাক দেখাব লাগিব যে AB is equal to BC is equal to AC এটো আমাক দেখাব আছে so proof to সা proof আমি কৰিব যাও so first of all সা ইয়াতে আমাক কি দি আছে medians are equal so we can write that AB is equal to BE is equal to CF এটা আমাক দিয়া আছে ঠিক আছে এটা সা ইয়ারে যদি আমি 2/3 পার্ট লও সো 2/3 AB is equal to 2/3 BE is equal to 2/3 CF যদি আমি তিনটা ইকুয়াল লও 2/3 পার্ট লও তেন্তে আমি কি পাইছো 2/3 তেন্তে আমি পাইছো AG ইকুয়াল হবে BG আর ইকুয়াল হবে CG সো এটো আমি লইলো নাম্বার 1 ঠিক আছে next level again so আকৌ লিখিলো AB is equal to BE is equal to CF এতিয়া আমি এই পার্টটো লম ঠিক আছে আমি যদি এটো পার্ট কনসিডার কৰো সো আমি এটা লিখিব লাগিব 1/3 part of AB is equal to 1/3 part of BE is equal to 1/3 part of CF now here 1/3 part কি হ'ব এটা হৈ যাব GD will be equal to okay GD will be equal to GE and will be equal to GF so it আমি ললো consider করলো number 2 okay now we will consider two triangle this and this so now in triangle BGF and triangle CGE okay so এটা আমি কি ইকুয়াল লেখা পাৰো সা আমি ইয়াতে পাইছো যে এই দুটা ট্রায়াঙ্গলত GF is equal to GE so GF is equal to G তো এটা আমি লিখে পাৰো GF is equal to GE এটা আমি from
2 লিখিব পাৰোঁ ওকে নেক্সট আমি কি লিখিব পাৰোঁ চোৱা BG will be equal to CG এইটো ক'ৰ পৰা পাইছোঁ ইয়াৰ পৰা চোৱা BG equal to CG so BG will be equal to CG এইটো আমি লিখি দিম from 1 ওকে নেক্সট কি লিখিব পাৰোঁ চোৱা দুটা ট্ৰাইংগল অপজিট আছে এই দুটা এংগল opposite angle হৈ গ'ল so vertical opposite angle আমি জানো equal থাকে so you can say angle BGF will be equal to angle CGE this is vertically opposite angle so therefore you can say that triangle BGF will be congruent to triangle CGE by criteria so এটা angle দুটা side আছে তাতে এটা হবে side angle side criteria congress rule okay now by so আমি CPCT দ্বাৰা কি কৰিব পাৰো BGF আৰু CG দুটা triangle কি হৈছে equal আছে আমাক দেখাব আছে equilateral so আমি কোনটো লম by CPCT এটো এই দুটা equal লম ঠিক আছে therefore you can say that BF will be equal to CE this is CPCT the CPCT মানে কি corresponding parts of congruence triangle তাৰ মানে দুটা triangle যদি congruence হৈ যায় তেন্তে এই দুটা পার্টস কি হৈ যাব corresponding parts হৈ যাব আৰু corresponding partsৰ বিষয়ে আমি জানো যে congruence triangle corresponding parts are equal হৈ যাব ঠিক আছে তো BF equal to CE হৈ গল ওকে নাও এটা যদি আমি BF টুক চোৱা এটা তো মিডিয়ান হৈ গল না তো আমি কি পাইছিল দুটা ইকুয়াল সাইড দুটা ইকুয়াল আছে সো ইয়াৰ যদি 2 টাইমস লম তো কি আহিব AB আহি যাব সিমিলারলি CE 2 টাইমস ললে কি হ'ব AE আহি যাব কাৰণ এই পয়েন্টটোৱে ইয়াক দুটা ইকুয়াল পার্টছত ডিভাইড কৰি আছে এই পয়েন্টটোৱে দুটা ইকুয়াল পার্টছত ডিভাইড কৰিছে ইয়াৰ দুগুণ ললে এটো আহি যাব 2 টাইমস ললে AB আৰু AC আহিব সো ইয়াৰ 2 টাইমস ললম 2 টাইমস অফ BF is equal to 2 times of CE now what is 2 times of BF so এটো আহিব আমাৰ AB is equal to AC so AB is equal to AC এটো আমি কনসিডার করলে নাম্বার 3 এটা আমি লল সিমিলারলি আমি এটা কি করব ইন ট্রায়াঙ্গেল এটা আমি ট্রায়াঙ্গেল কোনটো লম A2 আৰু A2 ঠিক আছে সো ইন ট্রায়াঙ্গেল AGF and CGD এটা ইয়াতে আমি কি ইকুয়াল পাব পাৰো তো আমাৰ A পার্ট আছে CG আৰু AG দুটা ইকুয়াল হ'ব লাগে সো CG and AG are equal so এটা আমি ইয়াৰ পৰা পাই আছো CG is equal to AG এটো নাম্বার 1 নেক্সট হল সো এই দুটা ট্রায়াঙ্গলত তোমাৰ এটো পার্ট সো GD আৰু GF দুটা ইকুয়াল হ'ব লাগে সো GD আৰু GF দুটা ইকুয়াল আছে সো আমি লিখিব পাৰো GD is equal to sorry এটো from 1 লিখিব লাগিব from 1 GF okay so এটা আমি লিখিম from 2 okay next আমি কি কৰিব vertical opposite angle equal আছে so ইয়াৰ পৰা আমি কৰিব angle AGF is equal to angle CGD this is vertically opposite angle so আমাৰ তিনটা ক্রাইটেরিয়া কমপ্লিট হৈ যায় আর তিনটা ক্রাইটেরিয়া কমপ্লিট হোৱাৰ পিছত আমি ক'ব যে ট্রায়াঙ্গেল AGF will be congruent to triangle CGD so by side angle side congruence rule এই দুটা congruence হৈ যায় এটা ইয়াৰ পৰা আমি কি লব পাৰো সা ইয়াৰ পৰা আমি লব পাৰো যে প্ৰথমে কোনটো লৈছো ইয়াৰ পৰা আমি লব পাৰো যে AF is equal to CD এটো আমি লব পাৰো so from here we can write that AF is equal to CD AF is equal to CD and this is corresponding parts of congruence triangle so these two will become equal এটা ইয়াৰ 2 times যদি লোৱা 2 times of AF আৰু equal 2 times of CD so 2 times of since F is a midpoint so AF আৰু BF দুটা ইকুয়াল হ'ব so ইয়াৰ 2 times ললে এই দুটা মিলি পেলাই AB হৈ যাব so AB will be equal to ইয়াৰ 2 times ললে এটো হৈ যাব BC এটো আমি ললে কনসিডার কৰিলো নাম্বার 4 so ইয়াতে আমি কি পালো AB is equal to AC ইয়াতে কি পালো AB is equal to BC so from 3 and 4 from 3 and 4
we can say that AB is equal to BC is equal to AC. So AB কাৰ ইকুৱেল আছে AC ৰ আৰু AB কাৰ ইকুৱেল আছে BC ৰ তাৰ মানে AB AC ৰ ইকুৱেল AB BC ৰ ইকুৱেল তেন্তে AB AC ৰ ইকুৱেল AB BC ৰ ইকুৱেল and these three sides are equal. Now if in triangle ABC AB is equal to BC is equal to AC, therefore ABC is an equilateral triangle. Okay, hence it is proved. So আমি prove কৰিলো যেটো equilateral triangle. So next আমি কৰিব গৈছো. Okay, আমি কিছুমান নিউ টার্মস ইন্ট্রোডিউস কৰিম in plane geometry. Okay, so terms কেটা কি কি আছে ভালকে চোৱা. So আমাৰ প্ৰথম টার্মসটো হৈ গল centroid. এটা centroid কাক বোলে the important আছে এইখিনি টার্মস আমি বুজি পালে পিছৰ কিটা বহুত ইজিলি সলভ কৰিব পাৰিম. ঠিক আছে, so প্ৰথমটো চোৱা what is centroid. So ইয়াত চোৱা এটো হৈ গল ইয়াৰ median, sorry এটো হৈ গল ইয়াৰ median, এটো ইয়াৰ median, এটো median, তিনিটা median যেটো পয়েন্টত কন্টাক্ট হৈ আছে সেই পয়েন্টটো পয়েন্ট অফ কনকারেন্সি বুলি কোৱা হয় আৰু সেই পয়েন্টটোকে তোমাৰ সেন্ট্ৰয়েড বুলি কোৱা হয়. ঠিক আছে, means তিনিটা মিডিয়ান এটা পয়েন্টত লগ লাগিছে. this point is point of concurrency and this is known as centroid. so centroid কেতিয়া ফৰ্ম হয় যেতিয়া আমি মিডিয়ান কিটা তে intersect each other at one point হ'ব. ঠিক আছে, তো এটো হৈ গল তোমাৰ centroid. next orthocenter কি হৈছে. so মানি ল এটো হৈ গল ইয়াৰ altitude মানে হৈ গল ইয়াৰ পৰা এনেকে এটা লাইন যেটো 90 ডিগ্ৰী ফৰ্ম কৰে কিন্তু 90 ডিগ্ৰী ফৰ্ম হলে এটো নহয় যে ই দুটা ইকুৱেল পাৰ্টছত ডিভাইড কৰিব. so 90 ডিগ্ৰী ফৰ্ম কৰিব ইয়াৰ পৰা আমি এটা altitude ড্ৰ কৰিলো ইয়াৰ পৰা এটা altitude ড্ৰ কৰিলো আৰু তিনিটা altitude যেটো পয়েন্টত কন্টাক্ট কৰি আছে হেতুকে কোৱা হয় তোমাৰ orthocenter. okay, clear. next one circumcenter. what is circumcenter. so এটা triangular এটো হৈ গল perpendicular bisector. so perpendicular plus bisector তাৰ মানে কি 90 ডিগ্ৰী হ'ব 90 ডিগ্ৰী হ'ব প্লাস ই bisector means এই দুটা পাৰ্টছক ইকুৱেল ভাগ কৰিব. ঠিক আছে, এই লাইনটো ইয়াক দুটা ইকুৱেল পাৰ্টছত এই লাইনটো ইয়াক দুটা ইকুৱেল পাৰ্টছত এই লাইনটো ইয়াক দুটা ইকুৱেল পাৰ্টছত ভাগ কৰি আছে তেন্তে এই লাইনটো কোৱা হয় সার্কামসেন্টার. সরি এই লাইনটো নহয় এই পয়েন্টটো কোৱা হ'ব সার্কামসেন্টার. ওকে, সো সার্কামসেন্টার কাৰণে আমাক কি লাগিব পারপেন্ডিকুলার বাইসেক্টর. বুজি পাইছা. ওকে, নেক্সট হয় ইনসেন্টার. ইনসেন্টার কি হয় এটো এটা ট্রায়াঙ্গল হৈ গল আৰু এই যেটো লাইন আছে এটা গল বাইসেক্টর অফ এঙ্গল এ এই লাইনটো হৈ গল বাইসেক্টর অফ এঙ্গল বি আৰু এই লাইনটো হৈ গল বাইসেক্টর অফ এঙ্গল সি. এটা যদি তিনিটা লাইন যদি এটা পয়েন্টত মিট কৰে তেন্তে আমি হেতু তিনিটা লাইন কনকারেন্ট বুলি কম আৰু সেই কনকারেন্ট যেটো পয়েন্ট আছে তাক আমি কি বুলি কম ইনসেন্টার. সো তাৰ কাৰণে আমাক কি লাগিব এঙ্গল বাইসেক্টর লাগিব. সো এঙ্গল বাইসেক্টর হলে আমি ইনসেন্টার পাই যাব. ঠিক আছে, তো তিনিটা এঙ্গল বাইসেক্টর যত মিট কৰে এটাকে আমি কি বুলি কম ইনসেন্টার. এটা চোৱা ইয়াতে আৰু এটা টার্ম আছে ইনসার্কেল. সো এটো হৈ গল তোমাৰ মিড চোৱা এটো হৈ গল তোমাৰ এঙ্গল বাইসেক্টর, এটো এঙ্গল বাইসেক্টর, এটো এঙ্গল বাইসেক্টর, তিনিটা এঙ্গল বাইসেক্টর যেটো পয়েন্টত লগ লাগিছে. ঠিক আছে, তাৰ পৰা আমি এটো হৈ গল পারপেন্ডিকুলার বাইসেক্টর, এটো হৈ গল পারপেন্ডিকুলার বাইসেক্টর, এটো হৈ গল পারপেন্ডিকুলার বাইসেক্টর. এই তিনিটা পারপেন্ডিকুলার বাইসেক্টরক যদি আমি জয়েন কৰো তো যেটো সার্কেল ইয়াতে ফর্ম হয় তাকে কোৱা হয় ইন সার্কেল. কি বুলি কোৱা হ'ব ইন সার্কেল. okay, so this is in circle and from here to here this line is radius of the circle and this is known as in radius. ঠিক in radius বুলি কোৱা হয় এই সার্কেলটো কোৱা হয় in circle. so this term you should be familiar and now we are going to discuss the remaining portion. okay, so number 9. so ইয়াতে আমাক কৈছে যে in an equilateral triangle prove that centroid the centroid কি হয় মই ডিসকাস কৰি লৈছো, circumcenter কি হয় এটোকে ডিসকাস কৰি লৈছো and in center coincide মানে হতে এটাই পয়েন্টত লগ বা এটাই পয়েন্টটো হয় এইটো পয়েন্টটোৱে তোমাৰ একিটা হয়. ঠিক আছে, এটা পয়েন্টটো হয় that means এটা homopatit. this point is coincide, this point coincide means they all meet at one point. so for that আমি লিখিলাম given equilateral triangle
equilateral triangle ABC. Given equilateral triangle ABC, AD, BE and CF are median of triangle ABC. To prove ঠিক আছে to prove they meet means centroid circumcenter and incenter coincides. So এটো আমাক prove কৰিব আছে. So আমি prove কৰোঁ. So for that আমি কি কৰিলোঁ আমি দুটা ট্ৰাইংগল ললোঁ ট্ৰাইংগল ABD and ADC. So I will write in triangle ABD and triangle ACD এই দুটা ট্রায়াঙ্গল আছে এটো আমাক কি আছে ABC is an equilateral triangle তো দুটা সাইজ ইকুয়াল হবে সো আমি পাই যাম কি AB is equal to AC দুটা সাইজ ইকুয়াল since ABC is equilateral. Next example, since AD is the median, so আমি এটু করব AD is equal to AD, এটু হল common side. Since AD is the median, so we can say that BD will be equal to DC. So BD will be equal to DC since AD is the median. Okay, therefore from here you can say triangle ABD will be congruent to triangle ACD by criteria side congruence rule. Congruence rule. So it is congruence হয়ে গেল এটা সা তিনটা মিডিয়ান হয় মিডিয়ান যেটো পয়েন্টত লক কয় হেতুক আমি কি বলি কও সেন্ট্রয়েড since AD BE CF are median আমি মিডিয়ান বলি কৈছো হেতু মিডিয়ান and they meet at G, so G is the centroid. So আমি কি মান ললো G2 সেন্ট্রয়েড এটি আমাক এটু দেখাব আছে যে G2 সার্কাম সেন্টারও হয় আর G2 তোমার ইন সেন্টারও হয় ঠিক আছে নাও since triangle ABD is congruent to ACD, so you can say that angle BAD will be equal to angle CAD and this we can say by CPCT by congruence parts of corresponding triangle. Etu ami korle je duta since etu triangle congruence হৈ গল then by after congruence you can say that these two will be equal. Okay, so if BAD equal to CAD then we can say that therefore AD is angle bisector of angle A. So AD কি বুঝাবো স্যার ইয়াক ভাগ কোনে কৰিছে দুটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হৈ গল তো অ্যাঙ্গেলটো ভাগ কোনে কৰিছে AD সাইড to so AD is the angle bisector হৈ গল similarly আমি এটুক দেখাব পাৰো BE is angle bisector of angle B and CF is angle bisector of angle C. এটু আমি দেখাব পাৰো similarly you can show this ঠিক আছে যদি এই তিনটা অ্যাঙ্গেল বাইসেক্টর হয়ে যায় আর অ্যাঙ্গেল বাইসেক্টর যদি G এর মাঝে যদি পাস হয়েছে দেন তে এটুকু আমি therefore we can say that G is okay one thing will write AD
BE and CF meet at G. Therefore, G is G to এটা কি করবে চোৱা এংগল বাইসেক্টর কিটা মিট হৈ আছে সো এটো কি হৈ যাব তোমাৰ সার্কাম সেন্টার সরি এংগল বাইসেক্টর কিটা মিট হৈছে এটো হৈ যাব তোমাৰ ইন সেন্টার ওকে সো G কি হৈ গল ইন সেন্টার সো G টু সেন্ট্রয়েড হৈ গল G টু ইন সেন্টার হৈ গল আমাক এটা দেখা হৈছে সার্কাম সেন্টার নাও সার্কাম সেন্টার কেতিয়া হয় যেতিয়া এংগল টু পারপেন্ডিকুলার বাইসেক্টর হ'ব লাগিব পারপেন্ডিকুলার বাইসেক্টর তিনটা লগ হ'ব লাগিব সো পারপেন্ডিকুলার বাইসেক্টর কাৰণে মই এনেকা দেখালো চোৱা যে সিন্স ট্রায়াঙ্গল ADB is congruent to triangle ADC therefore you can say that angle ADB will be equal to angle ADC will be equal to wait তো দুটা ইকুয়াল হৈ গ'ল তো এই দুটাৰো যদি আমি সাম কৰো angle ADB plus angle ADC so এটো হৈ যাব তোমাৰ 180 ডিগ্ৰী দুটা কিমান হৈ গ'ল 180 ডিগ্ৰী যেটো দুটা ইকুয়াল আছে so এটো কি 180 হৈ গ'ল এটো হৈ গ'ল লিনিয়ার পেয়ার and since both are equal so you can write that angle ADB ADC দুটা ইকুয়াল আছে so you can write ADB equal to 180 so 2 times angle ADB is equal to 180 so angle ADB কিমান হৈ যাব 2 180 cancel হৈ গ'ল এটো 90 ডিগ্ৰী তাৰ মানে ADB কিমান হৈ গ'ল 90 ডিগ্ৰী তাৰ মানে এটো 90 আৰু এটো যদি লাইন হয় এটো 90 হলে এটো কিমান হৈ যাব এটো 90 হৈ যাব therefore AD is the perpendicular bisector of angle or side BC therefore you can say that AD is perpendicular bisector of BC ঠিক আছে এটো আমি দেখালো সিমিলারলি এটো আমি দেখা পাৰো সিমিলারলি আমি কব পাৰো যে BE is perpendicular bisector of AC and CF is perpendicular bisector of AB. Now, since all perpendicular bisector meet at G therefore G is the circumcenter so এটা আমি প্রুভ কৰিলো so G টো আমি দেখাইলো এটো সেন্টারড হয় সার্কামসেন্টার হয় আর ইন সেন্টার হয় therefore you can say hence it is proved so you can আমি কব পাৰো যে এটো প্রুভড হৈ গল hence G is centroid in center and circumcenter hence proved so friends আজি আমি ইয়ালৈকে কমপ্লিট কৰিছো আৰু এটো ইয়ালৈকে আমি ৰাখিছো নেক্সট ভিডিওত আমি ৰিমেইনিং কিটা আমি কৰিম so do not forget to like share and comment so thank you